এই যে বাজার থেকে আনা মাছ সবগুলো আমার কাটা শেষ, পরিষ্কার পরিচ্ছন্ন করা শেষ, সাথে মুরগিগুলোও এভাবে প্যাকেট করে নিয়েছি। মুরগিগুলোকে দেশি মুরগিটা এক জায়গায় রেখেছি, পাকিস্তানি কক মুরগিগুলোকে আরেক জায়গায় প্যাকেট করে রেখেছি। এই যে বাছা মাছটা পেট পরিষ্কার করে এভাবে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি বক্সে। রুই মাছ, বাইলা মাছটাও, আর এইদিকে পলি মাছটা আমি এভাবে বক্সে করে সব সময় মাছ রাখি। এতে দেখা যায় মাছটাতে বরফটা কম জমে, মাছটা শক্ত হয়ে যায় না। মাছটা যত বেশি বরফ জমবে, যত বেশি শক্ত হয়ে যাবে, মাছটা খেতে ভালো লাগবে না, মাছটা নরম তুলতুলে ভাবটা থাকে না। এজন্য আমি মাছগুলো সবসময় এরকম বক্স করে তারপর ডিপে রাখি। যখন খাওয়ার প্রয়োজন হয় তখন আধা ঘন্টা আগে নামিয়ে রাখি। দেখা যায় বরফটাও কম জমে, এ কারণে মাছটা ছুটতে বেশি সময় লাগে না। এভাবে আমি সব সময় বাজার থেকে মাছ আনার পরে সাথে সাথে সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। বাজার থেকে এনে মাছটা ফ্রিজে রেখে দেওয়ার কম চেষ্টাই করি। শত কষ্ট হলেও এভাবে মুরগি মাছ এভাবে পরিষ্কার করে রেখে দেওয়ারই বেশি চেষ্টা করি। এই হলো আজকে আমার মাছের আর মাংসের বাজার।